রাজা, কাজল, তুই তাহলে এটাই তোর চাকরি? অঞ্জলি রায় অনেক টাকার বিনিময়ে তোকে দিয়ে এই কাজ করাচ্ছে। তোর ডে শিফটের কাজের নমুনা তো দেখতেই পাচ্ছি। নাইট শিফটে কি করতে হয় তোকে? কাজল, কেন রাজা, কেন তুই এই কাজ করছিস? সেই উত্তর এখন আমি তোকে দিতে পারবো না। তুই যা এখান থেকে। যাব, নিশ্চয়ই যাব, তবে একা নয়, তোকেও যেতে হবে আমার সঙ্গে। কাজল, আমি এখান থেকে এইভাবে চলে যেতে পারি না। ছেলে মানুষে করিস না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। দরকার হলে আমরা সবাই মিলে ফুটপাতে গিয়ে থাকবো, কিন্তু তোকে এখানে এভাবে পড়ে থাকতে দেব না। এ হয় না কাজল, আমার কথা শোন। কোনো কথা না, চল আমার সঙ্গে চল। দাঁড়াও, ওর হাতটা ছেড়ে দাও। রাজা এখান থেকে কোথাও যেতে পারবে না। তাই নাকি? কোন অধিকারে আপনি এই কথা বলছেন? রাজা আপনার কে? রাজা আমার স্বামী। তুই কোথায় যাচ্ছিস কাজল দি? কাজল, দেখো না ছোট মা, কাজল দি কোথায় চলে যাচ্ছে। কি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস কাজল? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। কাজল দাঁড়া, আমার কথা শোন কাজল। কাজল শোন। কোথায় যাচ্ছিস তুই? আমি কোথায় যাব না যাব সে কৈফিয়ত চাইবার তুই কে? আমি এই পরিবারের একজন কাজল, আর তাছাড়া আমি তোর বন্ধু। বন্ধু? বন্ধু কথাটা তোর মুখে বানায় না রাজা। বন্ধুত্বের সব থেকে বড় আসনে আমি তোকে বসিয়েছিলাম, কিন্তু তুই তার মর্যাদা দিতে পারিসনি। পথ ছাড়। শোন শোন, আমার কথা শোন। একদম ছবি না তুই আমাকে, একদম ছবি না। কাজল, কেন এমন করছিস তুই? কি করেছে রাজা? কি করেছে জিজ্ঞেস করো ওকে, উত্তর দেওয়ার ক্ষমতা আছে ওর। খুব তো বলেছিলি আমাদের এই পরিবারকে তুই বুক দিয়ে আঁকলে রাখবি। কোথায় গেল তোর সেসব কথা? বড় লোকের মেয়ে অঞ্জলি রায়কে বিয়ে করে সব ভুলে গেলি? অঞ্জলির স্বামী হয়ে ওদের বাড়িতে চাকরের মতো খাটতে তো লজ্জা করে না? এত স্বার্থপর তুই? কাজল, তোর এত বড় সাহস! আমার সামনে তুই রাজাকে অপমান করছিস? অতটুকু জানিস তুই? ছোট মা, ছোট মা, তুমি চুপ করো। না রাজা, আমাকে বলতে দে। হ্যাঁ, এ বিয়ে করে রাজা বিক্রি হয়ে গেছে, কিন্তু সেটা কার জন্যে জানিস? তোর জন্যে, তোর চিকিৎসার জন্যে, তোকে বাঁচানোর জন্যে। অঞ্জলি শর্তে রাজি হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে রাজা। তার কারণ আমরা। অঞ্জলি শর্তে রাজি হলে অঞ্জলি রাজাকে অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে রাজা এই বাড়িটাকে ঋণ মুক্ত করবে। আমাদের জন্য যে এত বড় ত্যাগ করছে, তাকে তুই স্বার্থপর বলছিস? ব্যাস ছোট মা, ব্যাস ব্যাস। আর তুমি ওকে একটা কথা বলো না। রাজা, রাজা, রাজা দাঁড়া, রাজা, রাজা দাঁড়া, দাঁড়া, আমায় তুই ক্ষমা করে দে। আমি তোকে বুঝতে পারিনি, ভুল বুঝেছি তোকে, আমায় ক্ষমা করে দে তুই। এই,
এই পাগলি ওঠ। এই ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না রে। কেন এমন করলি রাজা? ইচ্ছে আমার মরে যাওয়াই ভালো ছিল। এই এই ফের যদি কখনো এই ধরনের কথা বলিস না তাহলে আমি তোকে আমি কি তোকে মরতে দিতে পারি? তুই না আমার সবচেয়ে ভালো বন্ধু। রাজা হ্যালো মামা, আমি অঞ্জলি বলছি। অঞ্জলি, কি কি হয়েছে তোর? আহা, কাঁদছিস কেন? কি হয়েছে অঞ্জলির? অঞ্জলিকে পেতে হলে 50 লাখ টাকা নিয়ে কালিয়াচক গোডাউনে চলে আসুন। কি বললেন? 50 লাখ? হ্যাঁ, 50 লাখ। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবস্থা করছি, কিন্তু অঞ্জলির যেন কোনো ক্ষতি না হয়। কি হয়েছে বলবে তো? অঞ্জলিকে কিডন্যাপ করা হয়েছে। তা আমি কি করব? আপনি পুলিশের কাছে যান, ডায়েরি করুন, পুলিশ এসে উদ্ধার করুক অঞ্জলিকে। পুলিশের কাছে গেলে ওরা অঞ্জলিকে খুন করবে বলেছে। আমি নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি রাজা। কিন্তু আমি অঞ্জলির কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি অঞ্জলির কন্ট্রাক্ট করা স্বামী, আমি ওর সিকিউরিটি নই। স্বামী স্ত্রীর সম্পর্ক কন্ট্রাক্টে হয় না রাজা। আমি জানি ছোট মা, কিন্তু কোনো কিন্তু নয় রাজা, কিছু একটা তোকে করতেই হবে। জানি অঞ্জলির অনেক অপমান তোকে সহ্য করতে হচ্ছে, কিন্তু তুই যে ওর স্বামী, ও সব দায়িত্ব এখন তোর। আমি আমি তোমার কাছে হাত জোড় করছি রাজা। মামা, ওরা টাকা নিয়ে আপনাকে কোথায় যেতে বলেছে? কালিয়াচক গোডাউনের কাছে। অমরেশ, চুরি করার জন্য তোমাকে অফিস থেকে পার করে দিয়েছিলাম, কিন্তু আজ তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। আমি তোমাকে জেলের ঘানি টানাবো। যেতে দাও আমাকে। আগে মামা টাকাটা নিয়ে আসুক, তারপর ভাববো তোমাকে ছাড়া যাবে কি না। রাজা যদি জানতে পারে তোকে খুন করে ফেলবে শয়তান। রাজা তোমাকে কখনো ছাড়াতে আসবে না, কারণ তুমি রাজাকে ঘেন্না করো, আর রাজা সেটা খুব ভালোভাবে জানে। অমরেশ, অঞ্জলি আমাকে যতই অবহেলা করুক, ও আমার স্ত্রী। ওকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমার কর্তব্য, আর তার জন্য যদি আমাকে মরতে হয় আমি মরবো। চলে এসো অঞ্জলি।
এই ওষুধগুলো নিয়ে আসুন। রাজার কোনো বিপদ হবে না তো? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। প্রচুর ব্লিডিং হচ্ছে, আপনি এক্ষুনি ওষুধগুলো নিয়ে আসুন। কুইক কুইক। দাঁড়ান 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 দাঁড়ান। এই নিন। অঞ্জলি, রাজা কোথায়? রাজার অপারেশন চলছে, মাথা ফেটে প্রচুর ব্লিডিং হয়েছে। এসব কি করে হলো? আমাকে বাঁচাতে গিয়ে। তুমি যাও, আমি ওষুধগুলো নিয়ে আসছি, তুমি যাও। আপনি পেশেন্টের কে হন? আমি ওর খুব আপনজন। রাজা ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? অপারেশন চলছে, আপনি কাউন্টারে 50,000 টাকা জমা করে দিন। সিস্টার, ইয়েস, রাজার ওষুধগুলো নিন। ওকে। কাজল, অঞ্জলি, ডাক্তারবাবু 50,000 টাকা জমা দিতে বললেন, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? তুমি টেনশন করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি মামাকে ফোন করছি টাকা নিয়ে আসতে। মামা, আমি অঞ্জলি বলছি। গুড নিউজ, অপারেশন সাকসেসফুল। একটু পরেই পেশেন্টকে বেডে দেওয়া হবে, বিকেলে এসে আপনারা দেখতে পাবেন। এখন রাখছি। অঞ্জলি, অঞ্জলি, ডাক্তারবাবু বললেন অপারেশন সাকসেসফুল। একটু পরে রাজাকে বেডে দিয়ে দেবে, আমরা বিকেলে দেখতে পাবো। রাজা, তুমি আমাকে ক্ষমা করো। আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অপমান করেছি তোমাকে, আর তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের এত বড় বিপদ ঘটালে। এসব কথা থাক অঞ্জলি, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। রাজাকে আর কষ্ট দিও না। আমি জানতাম অঞ্জলি, একদিন তোমার মধ্যে পরিবর্তন আসবে। তুমি তোমার ভুল বুঝতে পারবে। আমি তো তোমার এই রূপটাই দেখতে চেয়েছিলাম। আজ আমার আর কোনো কষ্ট নেই অঞ্জলি। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যে তোমাকে ছুটি দিয়ে দেবে, তারপর বাড়িতে গিয়ে শুরু হবে আমাদের নতুন জীবন।